আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা তোমাদের পড়াবো আইসিটির। গত ক্লাসে আমরা ডকুমেন্ট সম্পাদনা পড়াইছিলাম। গত ক্লাসে ছিল আমাদের ডকুমেন্ট সম্পাদনা। এটার মধ্যে ছিল সিলেক্ট করা, তারপর হচ্ছে কাট করা, কপি করা, পেস্ট করা। 5 নাম্বার ছিল আমাদের ডিলিট। আমরা 4টা পর্যন্ত পড়াইতে পারছিলাম গত ক্লাসে ডকুমেন্ট সম্পাদনার জন্য। তার মানে কোনো একটা লেখাকে আমি সিলেক্ট করব। বলছিলাম সিলেক্ট অনেক রকম ভাবে করা যায়। মাউস দিয়ে করতে পারবা, কিবোর্ড দিয়ে করতে পারবা, আবার মাউস কিবোর্ড দুটো একসাথে ব্যবহার করেও করতে পারবা। কাট করা বলতে বোঝাচ্ছিলাম আমি যে কোন একটা কিছু এক জায়গা থেকে কেটে নিয়ে আসা। আর কপি করা মানে হচ্ছে জিনিসটা ওই জায়গায় থাকবে, নতুন করে আরেকটা জিনিস তৈরি হবে ওইটার মতো। আর পেস্ট মানে হচ্ছে যে জিনিসটা কেটে নিয়ে আসছি অথবা যে জিনিসটা কপি করে নিয়ে আসছি ওইটা নতুন করে বসানো, ওইটা ছিল পেস্ট। আর বাকি অংশটা হচ্ছে ডিলিট। এখন আমি ডিলিট করব কিভাবে? ডিলিট করার জন্য সেম জিনিস, তার আগে একটা উদাহরণ দিই। সাপোজ এরকম একটা লেখা, এই লেখাটাকে আমি এই লেখাটার সম্পূর্ণ অংশটা ডিলিট করব। প্রথম কাজ হচ্ছে আমি যদি সম্পূর্ণ অংশ ডিলিট করতে চাই, আমি যদি কোনো একটা লেখাকে সাপোজ আমি এই লেখাটার সম্পূর্ণটা ডিলিট করতে চাই, তাহলে আমাকে একরকম ভাবে লিখতে হবে। অথবা আমি যদি চাই নির্দিষ্ট কিছু অংশ ডিলিট করতে, তাহলে আরেক রকম ভাবে লিখতে হবে। আমি যদি নির্দিষ্ট কিছু অংশ ডিলিট করতে চাই, তাহলে আমাদের যে কাজটা করতে হবে, এই নির্দিষ্ট অংশটাকে আগে সিলেক্ট করতে হবে। তাহলে সিলেক্ট কিভাবে করে আমি বলছিলাম, 4 রকম ভাবে সিলেক্ট করা যায়। মাউস দিয়ে করা যায়। তুমি যদি ইয়েস বাটন চেপে ধরে বাম থেকে ডানে টেনে নিয়ে যাও, তাহলে এতটুকু অংশ সিলেক্ট হবে। তুমি যদি শিফট বাটন চেপে ধরে অ্যারো সাইন চাপো, তাহলে হবে। তো অনেক রকম ভাবে আমি বলছিলাম। তো একটা নির্দিষ্ট অংশ যদি আমি এই অংশটাকে ডিলিট করতে চাই, তাহলে আমাকে মাউস থেকে ইয়েস বাটন চেপে ধরে এই পাশ থেকে এই পাশে টানতে হবে, তাহলে অংশটা সিলেক্ট হবে। আর শিফট বাটন চেপে ধরেও আমি কার্সর যে আছে আমাদের কার্সর অ্যারো সাইনগুলো, সেই অ্যারো সাইনগুলো আমি বাম থেকে ডানের যে অ্যারোটা আছে সেই অ্যারোটা ইউজ করে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর তারপর জাস্ট ডিলিট বাটনটা চাপলেই হবে। কিবোর্ডের মধ্যে একটা ডিলিট বাটন আছে, এই ডিলিট বাটনটা চাপলে এই একটা অংশ ডিলিট হয়ে যাবে। অথবা এই জায়গায় প্রথমে সিলেক্ট করব, তারপরে
তারপর হচ্ছে মাউস বাটনের রাইট বাটন ক্লিক করব, দেন ডিলিট চাপবো। তাহলে দুই রকম ভাবে করা যায়। প্রথমে অংশটা আমি সিলেক্ট করব, এই যে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমি কিবোর্ড থেকে ডিলিট বাটনটা চাপ দিব, তাহলে ডিলিট হয়ে যাবে। অথবা প্রথমে আমি সিলেক্ট করব, তারপর মাউস বাটনে রাইট ক্লিক করব। মাউস বাটনে রাইট ক্লিক করা মানে হচ্ছে অপশন বাটনে ক্লিক করা। আমি যদি অপশন বাটনে ক্লিক করি, তাহলে তোমরা নতুন একটা উইন্ডো পাবা, ওই উইন্ডোর মধ্যে ডিলিট লেখাটা থাকবে, ডিলিট লেখাটা থাকবে। ডিলিটে ক্লিক করলে লেখাটা ডিলিট হয়ে যাবে। অথবা অথবা আমি যদি চাই এই অংশটাকে ডিলিট করব, তাহলে যে কাজটা করতে হবে, আমাদের যে কার্সরটা আছে এই কার্সরটাকে এই জায়গায় আনতে হবে। এই জায়গায় আনার পরে আমি যদি ব্যাক স্পেস চাপি, ইন্টার বাটনের উপরে একটা ব্যাক স্পেস আছে, এই ব্যাক স্পেসটা চাপি, তাহলে লেখাটা এই দিক থেকে ডিলিট হবে, মানে ডান দিক থেকে, এই যে ডান থেকে বামে, যে ডান দিক থেকে বামে ডিলিট হতে থাকবে। অর্থাৎ কার্সরটা আমার এই জায়গায় আছে, তারপর আমি যদি ব্যাক স্পেস চাপি, কিবোর্ডের ব্যাক স্পেস, তাহলে লেখাটা এরকম আস্তে আস্তে ডিলিট হয়ে এই অংশটা বাদ হয়ে যাবে। অথবা তুমি যদি চাও যে তুমি কার্সরটাকে এই জায়গায় রাখবা, তারপর ডিলিট বাটনটা চাপ দিবা, ডিলিট বাটনটা চাপ দিবে। তাহলে প্রথমে আমাকে কার্সরটা জায়গায় রাখতে হবে, তারপর তুমি যদি ডিলিট বাটনটা চাপো, তাহলে এটা এই দিক থেকে ডিলিট হবে। অর্থাৎ তুমি যদি ডিলিট বাটনটা চাপো, কার্সর থেকে রেখে ডিলিট বাটন চাপো, তাহলে ডিলিটটা হবে বাম থেকে ডানে, এটা হবে বাম থেকে ডানে, আর এটা হচ্ছে ডান থেকে বামে। এই 4 রকম ভাবে তুমি ডিলিট করতে পারবে। আর বাকিটা ছিল সম্পূর্ণ অংশটা ডিলিট করা। এই অংশটাকে তুমি যদি সম্পূর্ণ অংশটাকে তুমি যদি ডিলিট করতে চাও, তাহলে তুমি কি করবা, শিফট এ, মানে সম্পূর্ণ অংশটাকে সিলেক্ট করবা, তারপরে তুমি ডিলিট বাটনটা চাপ দিবে। তুমি যদি সম্পূর্ণ অংশটাকে ডিলিট করতে চাও, তাহলে তুমি প্রথমে শিফট এ করবা, কন্ট্রোল এ করবা। তুমি যদি সম্পূর্ণ অংশটাকে সিলেক্ট করতে চাও, তাহলে তুমি প্রথমে কি করবা, কন্ট্রোল প্লাস এ। কন্ট্রোল প্লাস এ দেওয়া মানে হচ্ছে সম্পূর্ণ অংশটা সিলেক্ট হবে, তারপর তুমি ডিলিট বাটনটা চাপ দিবা, তাহলে সম্পূর্ণ অংশটা ডিলিট হয়ে যাবে। আর তুমি যদি চাও যে না আমি কিছু অংশ ডিলিট করব, তাহলে তুমি 4 রকম ভাবে ডিলিট করতে পারবা। মাউস বাটন থেকে, মাউস বাটনে ক্লিক করে এই জায়গায় অংশটা আমি নেব, তারপর ইয়েস বাটনটা চেপে ধরে যেদিকে নাও সিলেকশনটা ওইদিকে যাবে, তারপর তুমি ডিলিট বাটনটা চাপ দিলেই হবে। অথবা তুমি যদি মাউস ইউজ না করতে চাও, তাহলে শিফট বাটন চেপে ধরবা, তারপর তুমি অ্যারো সাইনগুলো ইউজ করবা। অ্যারো সাইনগুলো ইউজ করলে তুমি যে দিকে অ্যারো সাইনগুলো ইউজ করো, সিলেকশনটা ওই দিকে যাবে, যাওয়ার পরে তুমি ডিলিট বাটনটা চাপ দিবা, ডিলিট হয়ে যাবে। অথবা তুমি যদি চাও, তাহলে তুমি কার্সরটাকে রাখবা, যে অংশটা ডিলিট করতে চাও ওই অংশের যে কোনো এক পাশে, ডান পাশ অথবা বাম পাশে কার্সরটা রাখবা, তারপর তুমি ব্যাক স্পেস অথবা ডিলিট বাটনটা চাপলে তোমার লেখাগুলো ডিলিট হতে থাকবে, ডিলিট হতে থাকবে। তো এই 4 রকম ভাবে আমরা ডিলিটের কাজগুলো করতে পারি। তো গত ক্লাসে আমার এটা বাকি ছিল ডিলিটের অংশটা, সেজন্য আমি এটা দেখাইলাম যে ডিলিট কিভাবে করা হয়। আজকে আমরা নেক্সট অংশে দেখাবো ডকুমেন্ট ফরম্যাট করা।
আজকে বলা হচ্ছে ডকুমেন্ট আজকে আমরা দেখাবো ডকুমেন্ট ফরম্যাট করা। তার মানে কোন একটা লেখার যে ডকুমেন্ট গুলো কোন একটা লেখাকে আমরা কিভাবে ফরম্যাট করতে পারি। ফরম্যাট করা বলতে আসলে কি কি করা যায়, সেটা হচ্ছে লেখাকে অনেক কিছুই করা যায়। তো তোমাদের আপাতত যেগুলো আছে সেটা হচ্ছে লেখাকে ছোট বড় করা যায়, লেখাকে ছোট বড় করা যায়। 2 নম্বরটা আমি পরে বলতেছি। তো আমরা যে লেখাটা ওয়ার্ডে লিখি, ওয়ার্ডে আমরা যে লেখাটা লিখি কম্পিউটারের মধ্যে মাইক্রোসফট অফিসিয়াল, মাইক্রোসফট ওয়ার্ড, এই সফটওয়্যারের মধ্যে আমরা যে লেখাটা লিখি সেই লেখাটা বাই ডিফল্ট 12 ফরম্যাটে থাকে। 12 ফরম্যাট বলতে তোমাদের বইয়ে যে লেখাটা আছে ওই লেখাটা 12 ফরম্যাটের, তাহলে বাই ডিফল্ট লেখাটা 12 ফরম্যাটে থাকে। তো তুমি চাইলে এই লেখাটাকে বড় করতে পারবা। বড় করা বলতে আসলে এরকম, যেমন এই লেখা, আমি লেখাকে যদি এরকম লিখতাম, যদি আমি এটাকে এরকম লিখতাম, দেখো এই লেখাকে ছোট বড় করা যায়। লেখাকে ছোট বড় করা যায় বলতে দেখো এই লেখাটাকে আমি একটু বড় করে লিখছি, লেখাকে ছোট বড় করা যায়, তাহলে আমি এটাকে বড় করলাম, এটা হচ্ছে বড়, লেখাটাকে বড় করছি। আবার চাইলে আমি লেখাটাকে ছোট করতে পারবো। ছোট বলতে আমরা ছোট লেখা লিখি, যেমন এরকম যদি আমি লিখি, তাহলে এটা হচ্ছে ছোট লেখা, এটা হচ্ছে বড় লেখা, আর এটা হচ্ছে নরমাল। তাহলে বাই ডিফল্ট মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যে লেখাগুলো লিখি ওই লেখাটা 12 ফরম্যাটে থাকে। এর একটা সাইজ দিয়ে রাখছে, আর সাইজ হচ্ছে 12। এটাকে বলা হয় ফন্ট সাইজ। ফন্ট সাইজ এটাকে বলা হয় ফন্ট সাইজ। তো নরমালি ওয়ার্ডে যে লেখাটা থাকে সেটা হচ্ছে 12 ফন্টের ফন্ট সাইজটা থাকে। তুমি চাইলে লেখাটাকে বড় করতে পারবা, চাইলে লেখাটাকে ছোট করতে পারবা। তোমাকে এর জন্য কি করতে হবে, সেম আগের মতো কাজ যা করতে হবে, এক, প্রথমে সিলেক্ট করতে হবে। আগেও বলছিলাম সিলেক্ট কিভাবে করে, কন্ট্রোল এ দিলে সম্পূর্ণ অংশটা সিলেক্ট হয়ে যাবে। একটা নির্দিষ্ট অংশ সিলেক্ট করতে চাইলে মাউস দিয়ে করতে পারবো, কিবোর্ড দিয়ে করতে পারবো। তো প্রথম কাজ হচ্ছে সিলেক্ট করা, আমি লেখাটাকে সিলেক্ট করব। তারপরে তোমার উপরে যে রিবনটা থাকে, উপরে মাইক্রোসফট ওয়ার্ডের উপরে যে রিবনটা থাকে তোমাদের বইয়ের মধ্যে ছবি নাই, রিবন, রিবনটা থাকে উপরে যে লেখাটা থাকে, ওই লেখাটা বলতে এরকম, ধরো আমাদের এই জায়গার মধ্যে লেখাটা আমরা লিখি, এই জায়গার মধ্যে আমাদের লেখাটা লিখি, আর উপরে যে অংশগুলো থাকে ছোট করে, উপরে যে অংশগুলো থাকে এটাকে বলা হয় রিবন। এই রিবনটার মধ্যে অনেকগুলো প্যারাস, এটার একটা অংশ, এটা একটা অংশ, এগুলো অনেকগুলো ভাগ করা থাকে, এই রিবনটা ভাগ ভাগ করে দেওয়া থাকে। তো এটার মধ্যে এই জায়গায় লেখা থাকে ফন্ট সাইজ। এই ফন্ট সাইজ, ফন্ট সাইজ লিখে এরকম একটা ঘর থাকে, এরকম একটা তীর চিহ্ন থাকে উপরে নিচে, আর এই জায়গায় লেখাটা থাকে 12। এই জায়গায় ফন্ট সাইজ এই লেখাটা থাকে অলরেডি। তাহলে এই ফন্ট সাইজ, এই ফন্ট সাইজ পাশে থাকে 12,
তাহলে আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে সিলেক্ট করতে হবে। কোনটা সিলেক্ট করতে হবে? ভিতরে লেখাগুলোকে সিলেক্ট করতে হবে। আমি যে লেখাগুলোকে বড় করতে চাচ্ছি ওই লেখাটাকে আমি সিলেক্ট করব। তারপর আমি সিলেক্ট করা শেষ, তারপর আমি এই যে ফন্ট সাইজটা থাকবে, এই ফন্ট সাইজটা থাকে হচ্ছে এই রিবনটা চেঞ্জ করা যায়। এই রিবনটা হচ্ছে চেঞ্জ হয়। এই রিবনটার প্রথমে থাকে এই জায়গায় ফাইল, তারপরে হোম, তারপর হচ্ছে ইনসার্ট, তারপর হচ্ছে লেআউট, এরকম অনেক কিছু থাকে। তো এই ফাইল, এই হোমের মধ্যে, হোম রিবনের মধ্যে ফন্ট সাইজ থাকে। তো তোমরা যে কাজটা করবা, প্রথমে সিলেক্ট করবা, তারপরে ফন্ট সাইজটা জায়গায় দেখো বাই ডিফল্ট 12 ছিল, তুমি এটাকে চাইলে 13, 14, 15, 16, 17 ইচ্ছে মতো করতে পারবে। সর্বোচ্চ এই জায়গায় 72 আছে, এই জায়গায় তুমি সর্বোচ্চ 72 আছে, সর্বনিম্ন 8 আছে। তো তুমি এই জায়গায় সর্বোচ্চ 72 এর জায়গায় তুমি 100 টাইপ করতে পারবা। কিবোর্ড থেকে যদি 100 টাইপ করো তার অটোমেটিক এই জায়গায় 100 আসবে। আর সর্বনিম্ন 8 আছে। তো তুমি চাইলে এই 8টাকেও ছোট করতে পারবা, 5.5, 2.3 এরকম ছোট করা যাবে, তোমার ইচ্ছে মতো করতে পারবা। বাট কিবোর্ড থেকে করতে হবে যদি 8 থেকে 72-এর উপরে নিচে করতে চাও। তো যে কাজটা করতে হবে, প্রথমে আমরা লেখাটাকে সিলেক্ট করব। ধরো এতটুকু আমরা সিলেক্ট করলাম, বা এই উপরের লাইনটা আমি সিলেক্ট করলাম। করার পরে আমাকে এই ফন্ট সাইজটা 12-এর জায়গায় 13, 14, 15, 16 অথবা 20, যদি আমি সাপোজ এই জায়গায় 20 দিলাম, কিবোর্ড থেকেও চাপতে পারবা, 20 লিখতে পারবা, তাহলে এই জায়গায় 20 আসবে। অথবা তুমি অ্যারো সাইন, কিবোর্ডের যে অ্যারো সাইন আছে ওগুলো থেকে নিচে চাপলেও সংখ্যাটা বাড়বে কমবে। অথবা তুমি সরাসরি টাইপ করে দিতে পারবা, তোমার ইচ্ছা। অথবা তুমি মাউস থেকে সিলেক্ট করে ওই 20-এর মধ্যে এনে ক্লিক করলেও পারবা। তো অনেক রকম ভাবে করা যায়। তারপর তুমি ফন্টের সাইজটা যদি 20 দাও, তাহলে তোমার লেখাটা অটোমেটিকলি বড় হয়ে যাবে। তো এই বলছে লেখাকে ছোট বড় করা। তুমি যদি ফন্টের সাইজ এই জায়গায় 8 দাও, তাহলে তোমার লেখাটা অটোমেটিকলি ছোট হয়ে যাবে। তো আমাদের ডকুমেন্ট ফরম্যাট করা হচ্ছে মূলত এই কাজগুলো। যে কাজটা করতে হবে, প্রথম হচ্ছে লেখাকে ছোট বড় করা। লেখাকে ছোট বড় করতে হলে আমাদের কি করতে হবে? প্রথমে লেখাকে সিলেক্ট করতে হবে। যেই লেখাটাকে আমি ছোট অথবা বড় করতে চাই। তারপর আমাকে হোম রিবনের ফন্ট সাইজ চেঞ্জ করতে হবে। হোম রিবনের, এটাকে হোম এই রিবনটার নাম হচ্ছে হোম রিবনের ফন্ট সাইজ চেঞ্জ করতে হবে। ফন্ট সাইজ বাই ডিফল্ট 12 থাকে, ওটাকে চেঞ্জ করে তুমি যদি 20 দাও, তাহলে লেখাটা বড় হবে। কারণ 12 থেকে 20 বড়, তার মানে লেখাটা বড় হবে। আর তুমি যদি লেখাটাকে ছোট করতে চাও, তাহলে 12 থেকে তুমি নিচে নামবা, 11, 10, 9, 8, তাহলে এই লেখাটা তোমার ছোট হবে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে লেখাকে ছোট বড় করা। আমরা কি করতেছি? ডকুমেন্ট ফরম্যাট করতেছি, মানে লেখাটাকে আমরা ঠিক করতেছি যে কোন সাইজে আমরা নিয়ে যাব। এবার দ্বিতীয় কাজ, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় কাজ। লেখাকে বোল্ড করা, ইটালিক করা বা আন্ডারলাইন করা, তিনটা কাজ এই জায়গায়। লেখাকে বোল্ড করা, ইটালিক করা অথবা আন্ডারলাইন করা। অর্থাৎ বিষয়টা এরকম, আমাদের এই যে লেখাটা আছে মাইক্রোসফট ওয়ার্ডে, আমরা আরেকদিন প্রজেক্টরের মাধ্যমে দেখাবো। আজকে আমি একটু দেখাচ্ছি হাতে কলমে, নেক্সট ক্লাসে আশা করি প্রজেক্টরের মাধ্যমে দেখাবো, তাহলে তোমরা খুব সহজে বুঝতে পারবা। বাসায় প্রথম থেকে লাস্ট পর্যন্ত যতটুকু পড়াইছি সম্পূর্ণটা পড়বা। পড়লে অ্যাটলিস্ট তোমাদের মাথায় থাকবে, কি জিনিসটা থাকবে মাথায়?
সেটা হচ্ছে স্যারে বোল্ড বলতে কোন একটা কথা বলছিল, ইতালিক বলতে কোন একটা কথা বলছিল, আন্ডারলাইন বলতে কোন একটা কথা বলছিল। তাহলে এই জিনিসটা যদি মাথায় থাকে, তাহলে আমি নেক্সট ক্লাসে যখন প্রেজেন্টেশনে দেখাবো তখন তোমরা খুব তাড়াতাড়ি বুঝতে পারবো কোন জিনিসটা আসলে কোন জিনিস। তো প্রথমে আমি দেখাচ্ছি বোল্ড। বোল্ড কথার মানে হচ্ছে আমরা মাঝে মাঝে বই খুললে, তোমাদের হাতে যে বইগুলো আছে তোমরা দেখো মাঝে মাঝে বই খুললে দেখা যায় কিছু কালার আছে নরমাল কালি দিয়ে লেখা, একদম নরমাল কালি দিয়ে লেখা, কোথাও কোনো মোটা কালি নাই। আবার কিছু কিছু লেখা আছে দেখো কিছু কিছু লেখা আছে অনেক গাঢ় কালি দিয়ে লেখা, মানে নরমাল লেখাটার মাঝখানে একটু গাঢ় কালি দিয়ে লেখা যাতে তোমার চোখে পড়ে। গাঢ় কালি, ধরো এই একটা লেখা লিখলাম, এই লেখাটা মাঝখানে যদি কোনো একটা লেখা এরকম গাঢ় থাকে, তাহলে দেখো একটু খেয়াল করে দেখো এই যে লেখাটা, এই লেখাটার মধ্যে সব জায়গায় কিন্তু দাগগুলো মোটামুটি সমান, বাট এই জায়গায় সে দাগটা একটু মোটা হয়ে গেছে। বিষয়টা এরকম, ধরো আমি একটু লিখি, সাপোজ আমি একটা লেখা লিখলাম, এই লেখাটা কি নরমাল না? হ্যাঁ, এই লেখাটা নরমাল। এই বোল্ড কথাটা মানে হচ্ছে এই লেখাটাকে একটু মোটা করে লিখলাম। দেখো এবার আমাদের দেশের নাম বাংলাদেশ, আমরা এই দেশে জন্মগ্রহণ করে বাকিটা লেখা হয় নাই। তো তোমরা যদি এই লেখাটার দিকে তাকাও তাহলে বাংলাদেশ লেখাটাকে একটু বেশি মোটা করে দেখাচ্ছে, বা এই বাংলাদেশ লেখাটা একটু বেশি চোখে পড়তেছে, এবং অন্যান্য লেখাগুলো থেকে একটু বেশি কালি দেওয়া এই বাংলাদেশ লেখাটার মধ্যে। এই জিনিসটাকে আসলে বোল্ড বলা হয়, এই জিনিসটাকে আসলে বোল্ড বলা হয়। তাহলে কোথাও যদি আমরা কোন একটা লেখাকে দৃষ্টি আকর্ষণ করতে চাই, কারো ধরো কোন একটা বিজ্ঞানীর নাম, ধরো কোন একটা টপিকের নাম, এরকম যদি আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই তাহলে আমরা ওই লেখাটাকে একটু মোটা কালি দিয়ে লিখি। আর তোমরা পরীক্ষায় যে কাজটা করো সেটা হচ্ছে নীল কালি দিয়ে লিখো যাতে স্যারদের চোখে পড়ে। তো এই কাজটা মাইক্রোসফট ওয়ার্ডে যেভাবে করা হয় সেটা হচ্ছে এই যে হোম যে রিবনটা আছে আমাদের, এই হোম রিবনের যে ফন্ট সাইজটা আছে, এই ফন্ট সাইজটা ঠিক নিচে বি লেখা আছে, একটা বি লেখা আছে, একটা আই লেখা আছে, বড় হাতের আই, একটা ইউ লেখা আছে ইউ। ঠিক এই প্যারাগ্রাফটার মধ্যে, হোম রিবনের এই প্যারাগ্রাফটার মধ্যে উপরে ফন্ট সাইজটা আছে, ফন্ট সাইজ, ফন্ট নেম, আর ঠিক তার নিচে আছে বি আছে, আই আছে, ইউ আছে, ঠিক ওই গ্রুপটার মধ্যে হোম রিবনের, ঠিক এই গ্রুপটার মধ্যে ফন্ট গ্রুপটার মধ্যেই হোম রিবনের ফন্ট গ্রুপটার মধ্যে ফন্ট সাইজ, ফন্ট নেম, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন এই জিনিসগুলো পাবা। তো কোন একটা লেখাকে আমি যদি বোল্ড করতে চাই তাহলে সেম কাজ কি করতে হবে, যা করতে হবে প্রথম কাজ হচ্ছে সিলেক্ট করা। সিলেক্ট আমাদের লাগবেই মাস্ট। বাংলাদেশকে সিলেক্ট করলাম আমি, সিলেক্ট করার পর যে সিলেক্ট করা, প্রথমে আমি বাংলাদেশকে সিলেক্ট করলাম, করার পর মাউস দিয়ে জাস্ট বি, মাউসের সাহায্যে জাস্ট বি কে ক্লিক করলেই হবে। তাহলে প্রথমে সিলেক্ট করব, তারপর মাউসের মাধ্যমে বি কে ক্লিক করলে লেখাটা বোল্ড হয়ে যাবে অটোমেটিকলি। দ্বিতীয়টা ইতালিক। ইতালিক মানে হচ্ছে আমরা নর্মালি এরকম লিখি তাই না, এরকম লিখি না, বাট আবার কেউ কেউ এরকম বাঁকা করে লিখে, এরকম লেখা বাঁকা করে লিখে না। হ্যাঁ, অনেকে ইংলিশ লেখা এরকম বাঁকা করে লিখে, বাংলা লেখা বাঁকা করে লিখে, আবার অনেকে আমরা নর্মাল লেখাগুলো এরকম উপরে নিচে সমান করে লিখি।
তো বাঁকা করে লেখার প্রচলন ছিল প্রাচীন রোম সাম্রাজ্য যখন ছিল তখন। প্রাচীন রোম সাম্রাজ্যের ওরা লিখতো বাঁকা করে। তো প্রাচীন রোম আমরা নাম শুনছি তাই না? প্রাচীন রোম সাম্রাজ্য যখন ছিল ওরা লিখতো বাঁকা করে। তো প্রাচীন রোম যেহেতু বর্তমান ইতালির একটা অংশ, সেজন্য এই লেখার ফন্টটাকে আই দিয়ে প্রকাশ করছে বা ইতালিক বলছে। মানে আগের রোম সাম্রাজ্য আর বর্তমানের ইতালি একই জিনিস, একই দেশ হওয়ার কারণে এই যদি লেখাটাকে বাঁকা করতে চাও, তার মানে তোমার ফন্ট সাইজটাকে চেঞ্জ করতে হবে। কিভাবে চেঞ্জ করব? ইতালিক ফরম্যাটে চেঞ্জ করব। আসলে ইতালিকটা আসছে কোথা থেকে? ইতালিকটা আসছে আগের দিনে রোম সম্রাটরা লিখতো বাঁকা করে, আর রোমটা ছিল আসলে ইতালির একটা অংশ, সেজন্য এই ফন্টটার নাম দিছে ইতালি। তো তোমাকে কি করতে হবে? সেম কাজ, তুমি বাংলাদেশকে প্রথমে সিলেক্ট করবা, তারপর তুমি মাউস থেকে আই বাটনটাকে চাপ দিবা। কোথায় আই বাটন আছে? সেম হোম রিবনের ফন্ট গ্রুপে। হোম রিবনের ফন্ট গ্রুপে আই বাটনটা আছে। তাহলে আই বাটনে ক্লিক করলেই হবে। তাহলে লেখাটা কি হবে? বাঁকা হয়ে আসবে। লেখাটা এরকম বাঁকা হবে, এরকম। বাঁকা, লেখাটা বাঁকা হয়ে আসবে। তারপর হচ্ছে তৃতীয়টা হচ্ছে আন্ডারলাইন। আন্ডারলাইন মানে হচ্ছে নিচে দাগ দাও। তোমরা যখন বই পড়ো তখন ইম্পর্টেন্ট টপিক গুলো বা যেগুলো এমসিকিউতে আসার মতো, এগুলো নিচে এরকম দাগ দিয়ে রাখো না? হ্যাঁ, ওটা কি বলা হয়? আন্ডারলাইন। তাহলে এটাকে কিভাবে করতে হবে? সেম কাজ, প্রথমে সিলেক্ট করতে হবে, তারপর মাউস বাটন ইউজ করে ইউ একটা লেখা আছে সেম হোম রিবনের ফন্ট গ্রুপে ইউ একটা লেখা আছে, এটার মধ্যে জাস্ট ক্লিক করবা। ক্লিক করলে তোমার যে লেখাটা সিলেকশনে ছিল ওই লেখাটা নিচে এরকম দাগ চলে আসবে। তাহলে আমাদের আজকের দ্বিতীয় পড়া হচ্ছে লেখাকে বোল্ড করা, ইতালিক করা, আন্ডারলাইন করে কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে, সেটা আমরা দেখলাম। তারপর আমাদের তৃতীয়টা, কতক্ষণ আছে স্যার? হ্যাঁ, পরেরটা ছিল আমাদের ডকুমেন্ট অ্যালাইন করা। ডকুমেন্ট অ্যালাইন করা বলতে আমরা যখন খাতার মধ্যে লিখি তখন কিন্তু আমরা এরকম একটা স্কেল দিয়ে লিখি, স্কেল দিই না? হ্যাঁ, স্কেল দিয়ে আমরা লিখি। ধরো এই জায়গা থেকে আমরা লেখা শুরু করি, আমাদের দেশ বাংলাদেশ, তারপর আমরা এই দেশে জন্মগ্রহণ করে নিজেদের, এরকম লিখি না? তো সেম জিনিস দেখো, একটু খেয়াল করে দেখো, আমরা এই যে লেখাটা লিখতেছি এটা বাম পাশ থেকে লিখতেছি, এটাকে বলা হয় অ্যালাইন করা। মানে লেখাটা বাম পাশের লেখাটা একদম ফিক্স করা থাকে, এটাকে বলা হয় অ্যালাইন করা। তো অ্যালাইন করার জন্য আমাদের সেম যা করতে হবে, প্রথম কাজ হচ্ছে সিলেক্ট করতে হবে। তারপর আমাদের প্যারাগ্রাফ গ্রুপ আছে, প্যারাগ্রাফ গ্রুপের মধ্যে এরকম ঘরগুলো আছে, এরকম ঘরগুলো, এরকম চিহ্ন আছে। এরকম চিহ্ন আছে। তুমি যদি এটার দিকে একটু তাকাও তাহলে এটা বাম পাশ ডান পাশ সমান, অর্থাৎ তোমাদের বইয়ের একটু খেয়াল করে দেখো, তোমাদের বইয়ের লেখাগুলো দেখো, বাম পাশে একদম ফিক্সড করা, আবার ডান পাশে একদম ফিক্সড করা। দেখো এদিক সেদিক হয় নাই, বাম পাশে ফিক্সড করা আবার ডান পাশে ফিক্সড করা। তাহলে এটা হচ্ছে যেটা মানে বাম পাশে ফিক্সড, ডান পাশে ফিক্সড। তুমি প্রথমে সিলেক্ট করবা, তারপরে এই অংশটার মধ্যে এই চিহ্নটার মধ্যে ক্লিক করলা,
ক্লিক করলে লেখাটা দুই পাশেই সমান হয়ে যাবে। তুমি যদি চাও যে লেখাটাকে আমি বাম পাশে ঠিক রাখবো, ডান পাশে এরকম বাম পাশে ঠিক রাখবো, ডান পাশে দিক সেদিক করবো, তাহলে তুমি এটার মধ্যে ক্লিক করবা, লেখাটা এরকম হয়ে যাবে। আর তুমি যদি বলো না আমি উল্টো পাশে করবো, তার মানে এই পাশ ঠিক করবো, এই পাশ ঠিক রাখবো, এই পাশে সমস্যা করবো, এই পাশে কম বেশি থাকবে, তাহলে তুমি এটার মধ্যে ক্লিক করবা, তাহলে লেখাটা এরকম হয়ে যাবে। এটাকে বলা হয় ডকুমেন্ট অ্যালাইন করা। আজকে মোটামুটি এই পর্যন্তই থাকবে। এগুলো বাসায় পড়বা যে কোথায় কোন হোম রিবনের মধ্যে কোন গ্রুপে কোন অংশগুলো থাকে আর কোন অংশের কি কাজ। এটা তোমরা যদি জানতে চাও তোমরা অবশ্যই তোমরা ইউটিউবে মুভি টুভি দেখো, এগুলো না দেখে তোমরা লিখবা যে মাইক্রোসফট ওয়ার্ড ফর বিগিনার্স, লিখলে তোমাকে এরকম বিগিনার্সদের জন্য মাইক্রোসফট ওয়ার্ডের কোন কোন কাজগুলো কিভাবে করতে হয় ওগুলো তোমাদের দেখাবে। তো টাইম নষ্ট না করে বা বসে বসে মুভি দেখে গান না শুনে তোমরা একটু শিখো যেগুলো ভবিষ্যতে কাজে দিবে। তো ইউটিউবে মুভি টুভি গান টান না দেখে এরকম লিখবা যে হাউ টু লিখবা এমএস ওয়ার্ড ফর বিগিনার্স, লিখলেই হবে। হ্যাঁ, এমএস ওয়ার্ড মাইক্রোসফট ওয়ার্ড ফর বিগিনার্স লিখলে তোমাদেরকে এই যে মাইক্রোসফট ওয়ার্ডটার মধ্যে মানে আমরা গত ক্লাস 4 ক্লাস পর্যন্ত আমরা যা পড়াইছি, 3 ক্লাস বা 4 ক্লাস যা পড়াইছি ওগুলো সব তোমাদেরকে দেখাবে একটা ভিডিওর মাধ্যমে, তাহলে তোমরা শিখে যাবা এবং পরীক্ষা ভালো করতে পারবা ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, এগুলো বাসায় পড়া থাকবে, ভালো করে রিডিং করবা আর যত্ন নিবা শরীরের। সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।